হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। অসম্ভব গরম পড়েছে, সবাই সবার নিজের খেয়াল নিও। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো আজ হচ্ছে বুধবার, সকালবেলায় উঠে না এই সন্দীপের এখনও জলটা খাওয়া হয়নি। আর যেদিন এই কাচের বোতলটায় জলটা ভেজাচ্ছি সেদিন আমি একটু খাই, 1 কাপ বা 1 গ্লাস খাই, বাকিটা সন্দীপ খায়। তো আমি না রোজ খাচ্ছি না, আমার তো সেরকম কোনো অসুবিধা নেই, তাই আমি মাঝে মধ্যে সপ্তাহে 2-3 দিন খাচ্ছি। আর এই জলটা খাওয়া অনেক হেলথ বেনিফিট আছে, ওই জন্য আমি সপ্তাহে 2-3 দিন খাচ্ছি। বাট সন্দীপ ডেলি খাচ্ছে। তো বাবা আর মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি, আমি উঠে গেছিলাম। তো দুজনের জন্যই খাবারটা রেডি রাখছি। সন্দীপ জলটা খাবে, তারপরে আধা ঘন্টা বাদে টিফিন করবে। তো সন্দীপের জন্য চিড়ে ধুয়ে উপর থেকে দই দিয়ে রাখলাম, আর সামান্য একটু বিট নুন দিয়ে দিচ্ছি, তা নাহলে একদম খেতে পারবে না। আর এদিকে চিনির জন্য চিড়ে ধুয়ে দুধ দিয়ে রাখলাম, ড্রাই ফ্রুটস দিয়ে রাখলাম, ও উঠলে কলাটা দিয়ে মেখে খাইয়ে দেবো। আর এদের দুজনকে খাওয়ানোর পরে আমি খাবো। তার আগে বিছনা টিছনা তুলবো, অনেক কাজ আছে। সন্দীপকে বলবো গোপালকে তুলে দিতে। তো এইভাবে সকালের কাজবাজ করে নেব। তারপরে খাইয়ে দাইয়ে এসে আমি নিজেও খেয়ে নিয়েছি। আর এখানটায় ভাতও অলরেডি বসিয়ে দিয়েছি। আজকে রান্না করব লাউ। লাউতে একটা ছোট্ট আলু দিয়েছি, যেহেতু সন্দীপকে আলুও কম খেতে বলেছে, ওই জন্য আলু একদম কম ব্যবহার করছি। একটু বড়ি ভেজে নিচ্ছি। আর দেখো, সন্দীপ গেছিলো গতকালকে, বললাম না ওর চেক আপ ছিল, তো এটা তো গতকালকেরই ভ্লগ। তো গতকালকে ও গেছিলো চেক আপে, খেয়ে দে। আর এদিকে চিনি রানি এসে ওই একা একা থাকলে যা হয়, মাকে যদি দেখে রান্না করতে, উঠে বলে কি মা এখানে বসবে। এবার ওখানে বসে ওই আমার যত সমস্ত জিনিস সাজানো গোছানো আছে, দেখো তাদের সব এদিক ওদিক করে দিয়েছে। যাই হোক, একটুখানি সময় যে বসে জিনিসগুলো নিয়ে, এটাই অনেক। তারপরে বলেছে একটু মুড়ি খাবে, তাই মুড়ি দিয়েছি। মুড়ির মধ্যে চামচ দিয়েছিলাম কিন্তু স্টিলের, সেটা হবে না। মশলার কৌটোর মধ্যে পিঙ্ক চামচগুলো দেখেছে ছোটো ছোটো, বলছে ওখান থেকে বের করে দিতে হবে। তারপরে দিয়েছি বের করে, আর কি করা যাবে, মেয়ের ডিমান্ড বলে কথা। তো সন্দীপ তবে চলে এসেছিলো। আর এদিকে আমি দেখো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। রান্না করেছিলাম লাউ বড়ি টড়ি দিয়ে, কালারটা দেখে বুঝতেই পারছো কোনো মশলা টশলা কিচ্ছু নেই, সামান্য একটু হলুদ দিয়ে রান্না করেছি। আর ওদিকে মুগ ডাল রান্না করেছিলাম, তাতে কুমড়ো আর গাজর দিয়ে দিয়েছিলাম। তো একটুখানি তরমুজ কেটে নিলাম, আর সন্দীপের জন্য একটা লেবুও কাটছি। তো আমি আর সন্দীপ বসে বসে, লেবুটা আমি খাবো না, আমি একটু তরমুজ খাবো, আর সন্দীপকে লেবু আর এটা দিয়ে দেবো, তরমুজটা। আর চিনিকে একটু ডাবের জল দিয়ে দিলাম। এই সবার জন্য কেটে নিয়ে নিচ্ছি। আর সন্দীপকে জানো তো, এই সমস্ত ফল টল যদি একটু কেটে না দিই না, ও কখনও চোখের সামনে থাকলেও তুলে ধরে খাবেই না। খাবে না মানে খাবেই না। ওর ঘরে যখনই কোনো ফল আনি না কেন, আমাদের জন্য হোক চিনির জন্য হোক, আনা তো হয় একসাথেই, ওকে আমি অলওয়েজ কেটে দিই, তারপরে খায়। চোখের সামনে দেখ, আমি বলি ভাই একটু কেটে ছুরি দিয়ে দুটো একটু লেবু খেতে, একটু আপেল খেতে কী অসুবিধা হয়, ওর নাকি ভালো লাগে না। তো তারপরে না ওই সন্দীপ আসার সময় বলে দিয়েছিলাম ধনেপাতা শেষ হয়ে গেছে, তো একটু ধনেপাতা আনতে। ওকে বলেছিলাম কম আনতো, 1 গাদা ধনেপাতা নিয়ে এসছে। তো ওগুলোরই এবার গোড়া কেটে একটা ওই যে সুতির যে ব্যাগ টাইপেরগুলো হয়, ওর মধ্যে ভরে টিফিন বক্সে ভরে রেখে দেবো। তাহলে অনেক দিন ভালো থাকবে, ফ্রিজে রেখে দিলে অনেক দিন ভালো থাকে। তো পুদিনা পাতা ধনেপাতা না এইভাবেই রাখি। তো চিনিটা 2 দিন ধরে বলছি আবার ডিম ডিম করছে, তো 2 দিন আগে ডিম দিয়েছিলাম, তার আগের দিন মাছ খেলো, তো আজকে আবার একটুখানি চিজ দিয়ে চিনিকে একটা অমলেট করে দিলাম। আর একদম তেল কম দিয়ে ফোড়নটা এখন দিচ্ছি। তো জিরেগুলো না অর্ধেক দিন পুড়ে যাচ্ছে, আমি রোজ দিন ভাবি কি একদম জিরেটা দিয়ে সঙ্গে সঙ্গে ডালটা দেবো, বাট সেটা আর হচ্ছেই না, জিরেগুলো দেখি বেশিই কালো হয়ে যাচ্ছে। তো চিনিকেও ওই সেম খাবারই চিনি খাবে, খালি চিনিকে একটা অমলেট করে দিয়েছি, চিজ অমলেট। 2 দিন ধরে বলছে অমলেট খাবে খাবে। চিনিকে খাওয়ালাম, আর সন্দীপও তাড়াতাড়ি খেয়ে নিয়েছিল, কারণ সন্দীপের ওষুধ টষুধ খাওয়ার ব্যাপার থাকে। তো আর আমি টুকটাক কাজ করতে করতে আমার দেরি হচ্ছিলো। তো লাস্টে গিয়ে আমি সমস্ত কাজ সেরে আমার খাবারটা নিয়ে বসলাম। তো আমি একটা অমলেট খেয়েছিলাম, এবার সন্দীপের সাথে বসে খেলেন। আমি ডিম টিমও খাচ্ছি না, কারণ একসাথে বসে খাবো কেমন খারাপ লাগে না, ও খাবে না আমি খাবো। তো যেহেতু ওর কালকে তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছিলো, তো আমি ভাবলাম আমার জন্য একটা ডিম বানিয়ে তারপরে খেলাম। আর এদিকে তারপরে গিয়ে তো বিশ্রাম নিয়েছিলাম। তো এখন চিনি রানি খাবে একটু বিকালের খাবার, আর বলছি না এখন একদম একটুখানি একটুখানি লিকুইড টাইপের খাবার বেশি খেতে চাইছে। তো ওই কারণে একটুখানি ব্যানানা দিয়ে, একটা খেজুর দিয়ে একটু মিল্কশেক বানিয়ে দিলাম, যে খেলে ওর অনেকক্ষণ পেট ভরে থাকবে। আর সন্দীপকে দিলাম 1 গ্লাস দুধ। তো এই বাবা আর মেয়ের খাবার রেডি হয়ে গেছে, এখন তাদেরকে দিয়ে দেবো। আর আমি জানো তো, ওই বললাম না সন্দীপের যেই সময়টাতে খুব শরীর টরীর খারাপ হচ্ছিলো, ওই সময়টাতে এই জিনিসগুলো ডেলিভারি দিয়েছে, মিশো থেকে অর্ডার করেছিলাম। তো এই রান্নাঘরের একটা পোর্শন আছে, ওই যে দেখাচ্ছি তোমাদের, এই জায়গাটা, এই জায়গাটা না অনেক সময় আমি জানলার কাছে দাঁড়িয়ে ভিডিও টিডিও বানাই, তো এই ব্যাকগ্রাউন্ডটা পিছনটা ফাঁকা থাকে, তো আমি ভাবলাম কিছু একটু সস্তায় পুষ্টিকর জিনিস লাগাই, যেটা দেখতে ভালো লাগবে। তো মিশো থেকে কিনেছি, কোয়ালিটিটা কিন্তু একদম ঠিকঠাক। তারপরে দেখো এটাও কিনেছি, এই যে ইভিলাই। তো এটাকে তো ওই দরজার সামনে লাগিয়ে দিয়েছি। আর ঘরের ফটোগুলো তো, এগুলো তো আর আমরা নিজেরা পিন টিন করে তো আর লাগাইনি,
তো ওগুলো কী করো তো, ওই বোথ সাইড টেপের যে ক্লিপগুলো আছে না, ওগুলো দিয়ে লাগানো। তো ওগুলো অনেকগুলো খুলে টুলে গেছিলো, তো ওগুলোকে আবার ঠিক করে সব জায়গায় সেট করলাম। দেন এসে ভাত বসাবো বলে চাল ধুচ্ছি। আর চাল ধুয়ে না, প্রথম দুবার যে ধুয়ে ক্যামেরাটা তো পজ করা ছিল, গাছের গোড়ায় জলটা দিই। তো যতটা জল ইউটিলাইজ করা যায় আমি আগে প্রথমে করে নিই, তারপরে যখন দেখি লাস্টেরটা আর করা যাচ্ছে না তখন ওটা ফেলে দিই। তো প্রথমে তো এই দুটো ওয়াল হ্যাঙ্গিং লাগিয়েছিলাম, তারপরে একটু কেমন ফাঁকা ফাঁকা লাগছিলো, আমার কাছে একটু আর্টিফিশিয়াল মানি প্ল্যান্ট ছিল, সেগুলোকে ওর সাথে লাগিয়ে দিয়েছি। তোমাদেরকে এটা দেখে ভালো লাগছে জানিও কিন্তু। তো তারপরে সন্দীপ ঘরেই বসেছিলাম, সন্দীপ বলে চলো বাইরে থেকে একটু ঘুরে আসি। আর সন্দীপ তো ছুটিতে ছিল 1 সপ্তাহের, তো মানডে অবধি ছুটি আছে, তারপরে আবার অফিস করবে। তো চিনিকে সাজু টাজু করিয়ে দিয়েছি, খাওয়া দাওয়া তো হয়েই গেছে, আর রাত্রিরে রান্না সবই আছে, খালি একটু ভাত করবো আর চিনির জন্য একটু মুসুরির ডাল সিদ্ধ করবো। চিনিকে আর দুপুরের মুগ ডালটা দিতে চাইছি না। আর গরমে আমি খুব ক্লান্ত হয়ে গেছি। তো যেতে যেতে আবার স্মাইলির সাথে দেখা হয়েছে, স্মাইলি বাটি নিয়ে এসছে। আমার মেয়ে আবার ওখানে গিয়ে ওকে স্কুটির চাবি দিয়ে, আমার মেয়ে হচ্ছে সবার ঠাকুমা জানো তো, আমি বলি যে ওর যাকে দেখবে ওর থেকে একটু মানে যারা বাচ্চা রেঞ্জে যাদেরকে পড়ে আর কি, সবাইকে মোটামুটি বলবে সুইট বেবি, কিউট বেবি, ছোটা বেবি। আমি বলি তুমি সবার ঠাকুমা, তুমি সবার ঠাকুমা হয়ে গেছো। লিফটে করে নিয়ে এসেছিলাম, আবার ও সিঁড়ি দিয়ে নাকি নামবে উঠবে, তো গেছে। আর তারপরে গিয়ে পাপার সাথে আগে উঠে বসেছে। কোথায় নিয়ে যাচ্ছিলাম বলো তো, কোথায় যাচ্ছিলাম বলো তো, নিয়ে যাচ্ছিলাম বলতে ওই আইসক্রিম খেতে যাচ্ছিলাম। ঘরে আইসক্রিম আনা ছিল না, আর এখন ইচ্ছা করি আনছি না। আমি ওই যখন খেতে ইচ্ছা করছে একটা দুটো সন্দীপ আনছে, আমি খেয়ে নিচ্ছি। আনা থাকলে না আমারও খুব খেতে ইচ্ছা করে, আর তারপরে এখন সন্দীপটার খাওয়া এই সমস্ত অতিরিক্ত মিষ্টি ফিষ্টি খাওয়া বারণ না, তো ওই জন্য বারণ করে দিয়েছি। তো আমার ভ্লগে আগের দিন অরুণ আইসক্রিম শেয়ার করেছিলাম বলে আমাকে একজন কমেন্টস করেছিল, আমি সরি নামটা মনে নেই, যে দিদি একটা কাঁচা আমের পাওয়া যায় ওটা ট্রাই করো। বাট কালকে জানো তো পেলাম না দোকানে, ওটাই জন্যই আমি নিজেই গেছিলাম সন্দীপের সাথে। তো আমি একটা কুলফি খেয়েছি, অরুণেরই কুলফি, খুব ভালো খেতে। আর সন্দীপ তো বাইরে অন্য কিছু খাবে না, তো একটুখানি ডাবের জল খেলো, আর আমাদের 2-3টে লেবু নেওয়া ছিল, ঘরে লেবু আছে, বাট ভাবলাম আরও এসছি যখন 2-3টে লেবু নিয়ে নিই। তো সে কাজ আমার মেয়েই করে দিয়েছে, বেছে বেছে লেবু নিয়েছে। আর দেখো কি দুষ্টু, ওখানে গিয়ে ফ্রিজের লাইটটা বন্ধ করে দিয়েছে, মানে সুইচটা অফ করে দিয়েছে। তবে একটু বকা দিয়েছিলাম বলে ওই জন্য চুপ করে দাঁড়িয়েছিল। তো সন্দীপের ডাবটা খাওয়া হয়ে গেছে, এবার আমি আইসক্রিমটা নেবো। তো সন্দীপ বলেছিল বাড়ির জন্য নিয়ে যাবে, আমি বললাম না থাক, ঘরে থাকলেই দেখবে খেতে ইচ্ছা করে। আর অতিরিক্ত আইসক্রিম খাওয়াও তো ভালো না, না গরমে। হ্যাঁ এখন আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারছি না, খেয়ে নিচ্ছি। আমি এই জন্য ঘরে জানো তো আইসক্রিম বানাচ্ছিও না। তোমরা দেখবে আমি একটু রান্নার রিলসও এখন কমই পোস্ট করছি, 2-1টা বানানো আছে, সেগুলো আমি পোস্ট করে দেবো। এগুলো এডিট করা হয়নি বলে করতে পারছি না, কিন্তু নতুন করে আপাতত এই 1টা মাস আমি একটুখানি রান্নার ভিডিও হয়তো কমই পোস্ট করব। আবার সন্দীপের শরীরটা ঠিক হয়ে যাক, দেন আবার করব। কারণ একার জন্য কী করবো, আর ঘরে দুজন মানুষ, আর যেখানে একজন খেতে ভালোবাসে সে খেতে পারবে না, এখন আমি আজ্ঞাদা বানিয়ে কী করব। তবে হ্যাঁ ওই অনেক খাটনি করে ফেসবুক পেজটাকে দাঁড় করিয়েছি, তো সেটাকেও একটু মেনটেন করার জন্য একটা কিছু মাঝে মধ্যে করব। এই 1 মাসটা একটু ওইভাবেই চালিয়ে নেব। তো চিনির জন্য ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এই জায়গাটা আমার দেখতে বেশ ভালো লাগছে, তোমরা কিন্তু জানিও। আর হইচইতে না অ্যাডভোকেট চিন্তা আইস বলে একটা ওয়েব সিরিজ এসছে, খুব ভালো, শর্ট অ্যান্ড ক্রিস্পি যেমন হয় না ওরকম। প্রত্যেকটা এপিসোড 20 মিনিট 25 মিনিটসের মধ্যে কমপ্লিট। তো ওটা আমি আর সন্দীপ বসে দেখলাম, দেন খাওয়া দাওয়া করলাম। আর এখন রাত্রির একটু সাবু ধুয়ে সাবুটা ভিজিয়ে গিয়ে শুয়ে পড়বো, কারণ সব কাজ হয়ে গেছে, চিনি তো অলরেডি ঘুমিয়েও পড়েছে। আর সাবুটা হচ্ছে পরের দিন সকালে ব্রেকফাস্টের জন্য, তো ওই জন্য এখন ধুলাম। ধুয়ে এখন গিয়ে আমি আর সন্দীপ দুজনেই শুয়ে পড়বো। 7টা এপিসোড ছিল, তো সবই ওই 20 মিনিট 25 মিনিটের মধ্যেই ছিল, ওই জন্য আজকে আর ভাবলাম পেন্ডিং রাখবো না, দেখে তারপরে ঘুমাবার। ব্লগটাও শেষ করলাম, টাটা।